একনালা বন্দুক, ওয়ান শুটার গান, 2 নালা বন্দুক ও পিস্তল সহ দেশি বিদেশি 90টি অস্ত্র এবং 283 রাউন্ড গুলি। এসব ভয়ঙ্কর অস্ত্র দিয়ে সমুদ্রে চলত দস্যুতা। জেলেদের ট্রলারের মাছ, ডিজেল আর মালামাল লুট করেই ক্ষান্ত হতো না, অনেক সময়ই ঘটত হত্যাকাণ্ডের মতো ঘটনাও। এখন দস্যুতার জীবন ছেড়ে দিতে আত্মসমর্পণ করেছে 50 জলদস্যু। অস্ত্র জমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খুব দ্রুতই সমস্ত অঞ্চল জলদস্যু ও ডাকাত মুক্ত ঘোষণা করা হবে। শীঘ্রই আমরা বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ করে করি। বছরের পর বছর পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন জীবন কেটেছে এসব জলদস্যুর। স্বাভাবিক জীবনে ফিরতে চান সবার সহায়তা। আমি টাইগার বাহিনীর টাইগার, বাড়ি মহেশখালী, সুরা মহেশখালী। আমি 2008 সাল থেকে আজ 15 পর্যন্ত এই খারাপ পথে আসছিলাম। তো বিভিন্ন জায়গায় ডাকাতি বা পাহাড়ে বা সাগরে জলদস্যুর সাথে জড়িত ছিলাম। আমি 7 বছর জেলখানে 8 মাস বাইরে গিয়ে এখন ড্রাইভার অভিজ্ঞতার মাঝে একটা নালাই 70 দরখাস্ত দিই ইয়ে নালাই বলি আবার ইয়ে নালাই বলে আমি বাজার থেকে মূল্য হয় আর নিজের সহিষ্য খুশি হয়ে আমি আত্মসম্মান করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ভোরতে এসে নিজ জীবনকে ফিরিয়ে বউ বাচ্চা নিয়ে সুখের সাথে সংসার করার জন্য চাই আর কি। খারাপ লোকের সাথে মিশার কারণে আমি খারাপ কাজে জড়িত হয়েছি। সর্বক্ষেত্রে দায় হইল এলাকার মেম্বারটা আমার ব্যাপারে। এই কাজে আর কোনো জায়গায় দাঁড়াতে পারতাম না, এর পুলিশের বই দেখায়। তো আমরা না শুধু ভবিষ্যতেও যারা বাইরে আছে আওতায় আসে নাই সেলেন্টারের, আশা করি সরকার যেই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে এরাও বাঁচতে পারবে না, এরাও হয়তো একদিন বুঝে সুঝে এই সিদ্ধান্তটা এরাও নেবে। জলদস্যুদের পরিবারের চোখে মুখেও সুখের সংসার গড়ে তোলার স্বপ্ন। আগে গেছিল কষ্টের জীবন, এখন আমরা পালা বালা জন্য এখানে পাঠাইতেছি জামাইদেরকে। পলাতক থাকার মতন নয়, এখন ভালো থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য সরকার কাছে এরকম চাইছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশের আইজিপি ও র্যাব প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আত্মসমর্পণ করা জলদস্যুর উপর বিশেষ নজর থাকবে জানিয়ে ফের কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।